জয় গুরু প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের আলোচ্য বিষয় আদর্শ বিবাহ। আমাদের আর্য ভারতবর্ষে আর্য পরম্পরায় দশবিধ সংস্কারের অন্যতম এই বিবাহ সংস্কার, এই বিবাহ বন্ধন। এই বিবাহের মাধ্যমেই সমাজের দুটি অপরিচিত মানুষ একে অন্যকে জানতে পারে, একে অন্যের কাছাকাছি আসে, একে অন্যকে পরিপূরণের মাধ্যমে, পরিপোষণের মাধ্যমে, পরিপালনের মাধ্যমে উভয়ই পূর্ণতা অর্জন করে, উভয়ই সফলতা অর্জন করে। খালি ব্যক্তিগতভাবে নয়, বিবাহ আমাদের দুটি পরিবারকেও একত্রিত করে, দুটি পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। বিবাহ তাই একটি সামাজিক অনুষ্ঠান। বিবাহের মাধ্যমে আমাদের সামাজিক ব্যবস্থা উন্নত হয়, সুদৃঢ় হয়। তাই বিবাহকে সমাজে এত গুরুত্ব দেওয়া হয়েছে, এত প্রয়োজনীয়তা, এত সম্মানের চোখে দেখা হয়। তাই বিবাহ সংস্কারকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটি সুন্দর বাণীর মাধ্যমে আমাদের বিবাহের প্রয়োজনীয়তাটাকে অতি সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে উদ্বর্ধন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না তো ভুল। যে বিবাহের মূল কথাই হলো উদ্বর্ধন, উভয় দিকে উন্নত, ভিতরের দিকেও যেমন বাইরের দিকেও তেমন। এই উন্নততর জীবন লাভ করার জন্যেই, জীবনে এগিয়ে চলার জন্যেই বিবাহ ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে। একটি বীজ যেমন সুপ্ত অবস্থায় থাকে, তাকে যদি উপযুক্ত মাটিতে রোপণ করে, তাকে যদি উপযুক্ত পরিমাণে জল, বায়ু, আলো, উত্তাপ পরিপূর্ণ মাত্রায় দেওয়া যায়, তাহলে সে বীজটি যেমন বিকশিত হয়ে উভয় দিকেই বৃদ্ধি পেতে থাকে, যেমন মাটির গভীরে তেমনি মাটির উপরে। ঠিক আমাদের জীবন যে সুপ্ত অবস্থায় থাকে, তা বিবাহের মধ্য দিয়েই আমাদের সম্পর্কের বন্ধন সুদৃঢ় হয়, তার বিকাশ আরম্ভ হয়, যেমন ভিতরে তেমন বাইরে। এর দ্বারা আমাদের জীবন উন্নততর হয়ে ওঠে, আমাদের জীবনে পরিপূর্ণ হয়ে ওঠে। তাই ঠাকুর সাবধান বাণী দিয়ে বলেছেন, এই বিবাহের মতন গুরুত্বপূর্ণ বিষয়কে যেমনি তেমনি করে করলে চলবে না। তাতে মানুষের ব্যক্তিগত বা পারিবারিক বা সামাজিক কখনোই কোন রকম মঙ্গল সাধন হতে পারে না। তিনি একটি সুন্দর বাণী দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে বিবাহ কেমন হওয়া উচিত, কেমন বিবাহের দ্বারা মানুষের মঙ্গল হয়, পরিবারের মঙ্গল হয়, সমাজের মঙ্গল হয়। তিনি বললেন, সমানে বিয়ের সাম্য ধাজ, অনুলমে বাড়ে ঝাঁজ, প্রতিলোমে কুয়ের জনম, রাষ্ট্র সমাজ জাতির জম। এই বাণীটির মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, যদি বিবাহ ব্যবস্থার মাধ্যমে যদি সাম্যতা বজায় থাকে, সমানতা বজায় থাকে, অতএব পাত্র পাত্রী উভয়ের মধ্যে উদয়ের যোগ্যতা, উভয়ের বর্ণ বংশ, তাদের সংস্কার, তাদের রীতি নীতি, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা, শিক্ষা কর্ম আচরণ ব্যবহার, সবকিছুর মধ্যেই যেমন যদি সমানতা থাকে, তাহলে সেই বিয়ে সার্থক হয়। সেই বিবাহের মাধ্যমে কিন্তু সমাজ উন্নততর হয়, পরিবার উন্নততর হয়, ব্যক্তিও উন্নততর হয়ে ওঠে। একে অন্যের প্রতি সমান সম্মান দিয়ে উভয়ই তাদের জায়গায় উপযুক্ত পরিমাণে কর্মক্ষম হয়ে তাদের জীবনকে সাবলীলভাবে গড়ে তুলতে পারে। তাই সমান বিবাহকে ঠাকুর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তাই সমাজে বিবাহের সময় আমাদের এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব সহকারে দেখা উচিত। পাত্র পাত্রীর মধ্যে, তাদের উভয়ের ব্যক্তিগত যোগ্যতার মধ্যে, তাদের পারিবারিক যোগ্যতার মধ্যে, সংস্কারের মধ্যে যেন এই সমান মিলটা থাকতে পারে।
আবার ঠাকুর দ্বিতীয়তর বললেন যে অনুলোম বিবাহ সর্বকালের শ্রেষ্ঠ বিবাহর মধ্যে ঠাকুর একে গণনা করেছেন। যে বিবাহ অনুলোম অর্থাৎ যে বিবাহে পাত্র সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হয়ে থাকে সব দিক থেকে, পাত্রীর থেকে পাত্র যখন বর্ণে, বংশে, শিক্ষায়, স্বাস্থ্যে, যোগ্যতায়, কর্মে, আচারে, ব্যবহারে, কৃষ্টিতে, সংস্কৃতে, বৈশিষ্ট্যে প্রভৃতির দিক থেকে পাত্র যখন পাত্রীর থেকে শ্রেষ্ঠতর হয়ে থাকে, সেই বিবাহ কিন্তু অনুলোম বিবাহ বলা হয়েছে। এই বিবাহতে কিন্তু পাত্রী পাত্রকে সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত তাকে বরণ করে নেয়, সর্বান্তঃকরণে আপনার করে নেয়, নিজের করে নেয়। সেই বিয়েতে কিন্তু সমাজের সর্বাপেক্ষা উন্নতি, মঙ্গল সাধন হয়ে থাকে। এই বিয়েকেই অনুলোম বিবাহ বলা হয়ে থাকে। এই বিবাহ সর্বকালের শ্রেষ্ঠ বিবাহের অন্তর্গত। এই বিবাহের দ্বারা মানুষ পরিপূর্ণতায় বিকশিত হয়ে ওঠে। এই বিবাহের মাধ্যমেই সেই পরিবারে সুসন্তানের আগমন হয়। এই বিবাহের মাধ্যমে, অনুলোম বিবাহের মাধ্যমেই মানুষের যোগ্যতার বিকাশ ঘটে থাকে, তার সাধনায় সিদ্ধি লাভ করে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সে পারঙ্গম হয়, সফল হয়, আরো থেকে আরো তর হয়ে ওঠে। আবার তিনি আমাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন যে প্রতিলোম বিবাহ সর্বনাশের মূল কথা। যে বিবাহ সর্বতভাবে পরিত্যাজ্য, যে বিবাহ ব্যক্তি থেকে পরিবার, এমনকি সমাজ, রাষ্ট্র, বিশ্ব কোনো ক্ষেত্রে কারোর ভালো করতে পারে না, মঙ্গল করতে পারে না, কোন রকম উপকারে লাগে না, সেই বিবাহকে প্রতিলোম বিবাহ বলা থাকে। এই বিবাহের ক্ষেত্রে পাত্র নিকৃষ্ট পরিমাণের হয়ে থাকে, সর্বতভাবে পাত্রী শ্রেষ্ঠ হয়ে থাকে। সে বর্ণে, বংশে, শিক্ষায়, স্বাস্থ্যে, ব্যবহারে, আচারে, বৈশিষ্ট্যে, কৃষ্টিতে, সংস্কারে সব দিক থেকে যখন পাত্রী শ্রেষ্ঠ গুণের অধিকারী হয়ে থাকে, সবকিছু থেকে পাত্রকে ছাপিয়ে পাত্রীর জ্ঞান, গরিমা সবকিছু যখন বিশেষভাবে উজাগর হয়ে ওঠে, যে বিবাহ পাত্রীকে শ্রেষ্ঠতর ভাবা হয়, যোগ্যতর ভাবা হয়, পাত্রর যোগ্যতা যেখানে হীন হয়ে যায়, তুচ্ছতায় পর্যবেসিত হয়, সেই বিবাহকে ঠাকুর প্রতিলোম বিবাহ বলেছেন। এই বিবাহ ব্যক্তি থেকে সমাজ, রাষ্ট্র, পরিবার, দম্পতি কারোর মঙ্গল সাধন করতে পারে না। এমনকি এই বিবাহ সর্বনাশ এমন ভয়াবহ, এই বিবাহের মাধ্যমে সেই দম্পতির জীবনে যে সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তান ধ্বংসযজ্ঞের অধিকারী হবে। সে কখনোই সৃষ্টি করতে পারে না, সে কখনোই শুভ সৃষ্টির অংশীদার হতে পারে না। সমাজের যা কিছু ধ্বংস, যা কিছু প্রলয়, যা কিছু নিকৃষ্ট, যা কিছু হীন, যা কিছু অধঃপতনের দিকে তারই সঙ্গী হবে, তারই সাথী হবে, তাকে পরিপালন করে চলবে। সেই সন্তান দেশ, রাষ্ট্র, জাতি, সমাজ, ব্যক্তি, পরিবার সকলের ক্ষেত্রেই যম সদৃশ্য। সে সন্তান কুসন্তান হবে, সে কখনোই কারো ভালো করতে পারবে না, নিজের তো নয়, অন্যেরও নয়। সেই প্রতিলোম বিবাহের দ্বারা সদা সর্বদাই কুসন্তানের জন্ম হয়। যে সন্তান রাষ্ট্র, সমাজ, জাতির যম স্বরূপ হয়ে ওঠে, আমাদের সমাজের ধ্বংস যজ্ঞের সে অধিকারী হয়ে থাকে। তাই এই বিবাহ থেকে আমাদের সদা সর্বদা সাবধানে থাকা উচিত। মানুষ জীবনে আর যত কিছুই করুক, যতই ভুল করুক, তার মাপ আছে, তার মার্জনা আছে, তার মুক্তির উপায় আছে। কিন্তু প্রতিলোম বিবাহের দ্বারা যে ভুল সমাজে সংগঠিত হয়, সে ভুলের থেকে কখনো মুক্তি নেই, সে ভুলের কখনো মাপ নেই, সে ভুলের কখনো পরিত্রাণ নেই। এমন কালিমা যুক্ত, এমন পাপ পঙ্কিলে যুক্ত ভুল মানুষ যেন কখনো না করে। এর ভয়াবহতা মানুষ কখনোই পরিমাপ করতে পারবে না। সেই জন্যই
বিবাহকে সদা সর্বদা একটা গুরুত্বপূর্ণ স্থান দিয়ে আমাদের পরিবারের মধ্যে আমাদের গুরুজনরা, আমাদের পিতা মাতা যারা দায়িত্ববান, তাদের দায়িত্ব রয়েছে, তাদের কর্তব্য রয়েছে তাদের পরিবারের সন্তানদেরকে, পাত্র পাত্রীকে, পুত্র কন্যাকে যথাযথ পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, তাদের সামনে ছোট থেকে আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে বিবাহ ব্যবস্থাটা পরিপূর্ণরূপে বুঝিয়ে দেওয়াটা প্রতিটা পরিবারের পিতা মাতা এবং গুরুজনদের দায়িত্ব কর্তব্য রয়েছে। এর ফলে আমাদের সমাজে সুশিক্ষিত হয়ে উঠবে, আমাদের পরিবার শিক্ষিত হয়ে উঠবে, জ্ঞান গরিমায় পূর্ণ হয়ে উঠবে। তারা তখন বিবাহটাকে ছেলে খেলা মনে করবে না, তার বিবাহের মর্যাদা দিতে শিখবে, তার মানকে উন্নয়ন করার জন্য সদা সর্বদা তৎপর থাকবে। জীবনে কোনো ভুল পদক্ষেপ নেওয়ার আগে তারা 100 বার চিন্তা করবে। সেই জন্য আমাদের পরিবারের গুরুজনদের উপরে, পরিবারের পিতা মাতার উপরে এই দায়িত্ব ভার নিতে হবে যে কিভাবে, কেমন পরিবারে, কেমন ব্যক্তি, কেমন পাত্র বা কেমন পাত্রীর সঙ্গে এই বিবাহ সম্পর্ক স্থাপন করা উচিত, তা তাদেরকে ছোট থেকেই বুঝিয়ে বুঝিয়ে বড় করতে হবে। কেননা বাঁশ একবার পেকে গেলে তাকে কিন্তু সহজে বেঁকানো যায় না। ঠিক তেমন মানুষ একবার বড় হয়ে গেলে তাকে কিছু বোঝানো যায় না। যেমন ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে হওয়া মানুষকে আর তৈরি করা যায় না, মানুষ তৈরি করতে চাই প্রজনন পরিশুদ্ধি, আর তা একমাত্র সুনিয়ন্ত্রিত সুপরিকল্পিত বিবাহ ব্যবস্থার মধ্য দিয়েই সম্ভব। এই সুনিয়ন্ত্রিত সুপরিকল্পিত আদর্শ বিবাহ ব্যবস্থার মধ্য দিয়েই আমাদের সমাজে সুসন্তানের আগমন হতে পারে, আমাদের পরিবারে দেব সন্তানের আগমন হতে পারে, আমাদের সংসারে শ্রেষ্ঠ সন্তানের, আদর্শ সন্তানের আগমন হতে পারে। তার জন্য আমাদের বিবাহটাকে ঠিক মতো দিতে হবে। যে সমাজে আজকাল যে আমাদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ আমাদের আর্য পরম্পরাকে, আমাদের কৃষ্টিকে, সংস্কৃতকে অবহেলিত করতে শিখেছে, তার পরিণাম কিন্তু অতি ভয়াবহ। মানুষ যতই শিক্ষিত হয়ে উঠুক, যতই উন্নত হয়ে উঠুক, যতই বুদ্ধিমান হয়ে উঠুক, যতই জ্ঞানে গরিমায় পরিপূর্ণ হয়ে উঠুক, সে যে মানুষ নিজের জাতিকে, নিজের বর্ণকে, নিজের শ্রেষ্ঠত্বকে যদি অনুধাবন করতে না পারে, তার থেকে সে যদি পিছন দিকে চলতে শুরু করে, তাহলে জীবনে কিন্তু সে ভুল পথেই চলছে। সে ভুলের সমাধান কিন্তু সম্ভব নয়। তাই সময় থাকতে থাকতেই বুঝে নিতে হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার দিব্য জীবন লীলার মধ্য দিয়ে মানুষের বিভিন্ন প্রকারের সমস্যার সমাধানের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি স্তরে, প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে অতি সহজ সরল ভাষায় আমাদেরকে শিক্ষা প্রদান করে গেছেন, বাণী প্রদান করে গেছেন। ঠিক তেমনই সে বিবাহ ব্যবস্থা সম্পর্ক আমাদেরকে অতি মূল্যবান গুরুত্বপূর্ণ বাণী প্রদান করে গেছেন। আমরা যদি তাকে বুঝি, তাকে শিখি, তাকে জানতে চেষ্টা করি, তাহলে তার দ্বারাই আমাদের সমাজে ব্যক্তি থেকে সমষ্টি প্রতিটি স্তরের মানুষের মঙ্গল সাধন হবে। তিনি বলেছেন যে প্রেম বিবাহটা অনেকটা অন্ধকারের তীর মারার মতো, তাতে ভালো বা মন্দ দুটোই হতে পারে। ভালো হলে তো ভালোই, কিন্তু মন্দ হলে তাকে শুধরে নেওয়া কিন্তু খুবই অসম্ভব ব্যাপার। আমরাও জানি সমাজে যথেচ্ছভাবে বিবাহ, বিশেষ করে ভুল ভ্রান্তিময় প্রেম ঘটিত বিবাহ, যার ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করা মুশকিল। আজকে হয়তো শারীরিক আকর্ষণে আকর্ষিত হয়ে, কামনা বাসনায় লালায়িত হয়ে, আকর্ষিত হয়ে তারা হয়তো সাময়িকভাবে পাবনমত্ত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে, কিন্তু সে বিবাহ কিন্তু ভবিষ্যতে কখনোই দীর্ঘায়ু হয় না। অতি অল্প সময়ের মধ্যে তাদের মোহভঙ্গ হলে তারা তখন বিবাহ বিচ্ছেদের মতো অতি জঘন্য সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সেই কারণে আমাদের কোনো কিছু পদক্ষেপ নেওয়ার আগে সর্বতভাবে, সম্পূর্ণভাবে আমাদেরকে সে বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। বিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এমন ছেলে মানুষই ছেলে খেলা ভাবলে তার দণ্ড কিন্তু আমাদের ভোগ করতেই হবে।
তার কুফল কিন্তু আমাদের কাউকে ছাড়বে না। মনে রাখবেন, আজকের যুগে প্রতিটি পিতা মাতা যাদের ঘরে কন্যা সন্তান আছে, তারা অনেক যত্ন করে, অনেক আশা আকাঙ্ক্ষায়, ত্যাগের মাধ্যমে তাদের সন্তানকে বড় করে তোলে, যথাযোগ্য যোগ্যতায় পূর্ণ করে তোলার চেষ্টা করে। তারপরে সেই সন্তান বিবাহযোগ্য হলে তাকে সুপাত্রে পাত্রস্থ করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের নয়নের মণি, জীবনের জীবন, তাকে যে অন্য পরিবারে তাকে পাঠানো হচ্ছে, সেই পরিবারে সে ভালো থাকবে কিনা, সুখে থাকবে কিনা, শান্তিতে থাকবে কিনা, আনন্দে থাকবে কিনা, তার ভবিষ্যতে জীবনের পথ সুন্দর মসৃণ হবে কিনা, ফুলের ন্যায় সুন্দর সাজানো গোছানো তার জীবনটা হবে কিনা, এ বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহবান থাকে তারা। অনেকে পরিবার বিবাহের মূল উদ্দেশ্যটা কিন্তু তারা পণ পাওয়ার উদ্দেশ্যেই করেন, ধন অর্জনের জন্য করে, একটা ব্যবসার জন্য করে। তাদের মধ্যে একটা লেনদেনের ব্যাপারটাই মুখ্য ভূমিকা গ্রহণ করে। তাদের মধ্যে সম্পর্কের ভূমিকাটা এত গুরুত্ববান নয়, এতে মূল্যবান নয়। তারা পরিবারের মূল্যবোধ থেকে অনেক পিছনে চলেছে। তারা বোঝে না এই বিবাহের মাধ্যমেই সমাজে প্রতিষ্ঠিত হয়, সমাজ সুদৃঢ় হয়, পরিবারের মঙ্গল সাধিত হয়। অন্য পরিবারের যে একটা মেয়ে বা পাত্রী বা কন্যা তার নিজের পরিবারের, নিজের আপনার লোকজনদেরকে ছেড়ে, নিজের পিতা মাতাকে ছেড়ে সে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে সে নতুন ঘরে, নতুন পরিবারে তার স্বামীর হাত ধরে পদার্পণ করছে। সেই পরিবারে তাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে, তাকে আশায়, ভরসায়, ভালোবাসায়, সোহাগে, সম্মানে নিজের করে নিলে, তাকে পরিপূর্ণ করে তুললে, তার ভুল ভ্রান্তিকে নজর আন্দাজ করে তাকে তাদের পরিবারের সংস্কারে সংস্কৃত করে তুললে, তাদেরকে শিখিয়ে বুঝিয়ে ভালোভাবে আদরে আপ্যায়নে শাসনে সোহাগে যদি সুশিক্ষায় শিক্ষিত করে তোলা যায়, তাহলে সেই পরিবারে যখন সেই মেয়েটি সুন্দর ব্যবহারে আনন্দ উচ্ছল জীবন যাপন করবে, সেই দাম্পত্য জীবনের মধ্য দিয়েই কিন্তু আদর্শ যোগ্যতর সুসন্তান বা দেব সন্তান আবির্ভূত হবে। সেই সন্তানে কিন্তু লক্ষ্মীরা, সেই সংসারে কিন্তু লক্ষ্মীর আগমন হবে, সেই সংসারে কিন্তু ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে, সেই সংসারে কিন্তু বিকশিত হয়ে উঠবে, সেই সংসারে কিন্তু স্বর্গোদ্যানের মতো সুন্দর হয়ে উঠবে, স্বর্গ সুখ বিরাজ করবে সেই সংসারে। অন্যদিকে যে সংসারে নববিবাহিত উপরে যদি অত্যাচার করা হয়, তাকে যদি অবহেলা করা হয়, তাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাকে যদি বিভিন্নভাবে অত্যাচারিত করা হয়, তার ফল কিন্তু কখনোই মঙ্গলপুরুষ হবে না। যে কন্যা পাত্রী, যে পিতৃগৃহ পরিত্যাগ করে তিনি স্বামীর গৃহে পদার্পণ করেছেন, তার মনে যদি সুখ শান্তি আনন্দ বিরাজ না করে, সে যদি উৎফুল্ল তার সঙ্গে সংসার জীবন অতিবাহিত করতে না পারে, তার মনের মধ্যে যে দেশ, যে ঘৃণা বিরাজ করবে, তার মধ্যে দিয়ে যদি সে সন্তান সম্ভাবনা হয়, তাদের দাম্পত্য জীবনে সে সন্তান আসবে, সে সন্তান কখনোই পরিবার তথা ব্যক্তি বা সমষ্টি কারোর মঙ্গল সাধন করতে পারবে না। সে সন্তান কখনোই সুসন্তান হবে না, আদর্শ সন্তান হবে না। এ কথা আমাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে যে সন্তানে, যে সংসারে পরিবারে নববিবাহিতা অবহেলা করা হয়, অপমান করা হয়, অত্যাচার করা হয়, তাকে নিগ্রহ করা হয়, সেই পরিবারে কখনোই সুখ শান্তি বিরাজ করে না। সেখানে কখনোই লক্ষ্মী অচলা হয়ে নিশ্চলা হয়ে থাকতে পারে না। সে পরিবারে কখনোই সুখ শান্তি আনন্দ বিরাজ করে না। সে পরিবারে রোগ শোক দুঃখ দুর্দশা হতাশা গ্রাস করে। সে পরিবারে সবাই রোগগ্রস্ত হয়ে পড়ে, দুর্বিষহ জীবনের, অভিশপ্ত জীবনের অধিকারী হয়ে ওঠে তারা। এ কথা আমাদেরকে মনে রাখতে হবে। এ শাস্ত্রের কথা, এ ধর্মের কথা, এ বিজ্ঞানের কথা, এ বাস্তবসম্মত কথা। এ কথাকে আমরা কেউ
ভুল প্রমাণ করতে পারবো না। তাই বিবাহের মতো একটি পবিত্র সংস্কারকে আমরা যথাযোগ্য মূল্য দিয়ে তাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে গ্রহণ করতে হবে। মনে প্রাণে তাকে সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানাতে হবে, অভিবাদন জানাতে হবে। তাহলে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সংসার পরিপূর্ণভাবে বিকশিত হয়ে উঠবে। আমাদের পরিবারের মধ্যেই তখন স্বর্গ এসে বিরাজ করবে। আমাদের পরিবারে তখন সব আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণতায় রূপান্তরিত হবে। আমাদের ঘরে তখন লক্ষ্মীর অচলা হয়ে নিবাস করবে। আমাদের ঘরে তখন সুখ শান্তি বিরাজ করবে। আমাদের সেই সংসারেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, সেই সংসারেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো, সেই সংসারেই কিন্তু রামমোহন রায়ের মতন সুসন্তান আবির্ভূত হবেন, দেব সন্তান আবির্ভূত হবেন, যারা তাদের কর্মের মাধ্যমে, তাদের যোগ্যতার মাধ্যমে সমাজে সংসারকে দৃষ্টান্ত স্থাপন করে যাবেন, দেশ দুনিয়াকে ধন্য করবেন। এ কথা আমাদেরকে মনে রাখতে হবে। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শকে গ্রহণ করে তাকে জীবনে স্বীকার করে নিয়ে তার বাণীকে যদি বাস্তবায়িত করতে পারি, সেই পথেই যদি আমরা বিবাহ সম্পাদন করতে পারি, তাহলে আমাদের পরিবার থেকে সমাজ উভয় রক্ষা পাবে, উভয় ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারবে এবং আমাদের জীবনের স্বপ্ন সার্থক হয়ে উঠবে। আমাদের দাম্পত্য জীবন পবিত্রতায় পরিপূর্ণ হয়ে উঠবে। আমাদের জীবনের আদর্শ বিবাহ তাই এত প্রয়োজনীয়। তাই আমাদেরকে সকলকেই এই বিবাহ ব্যবস্থা নিয়ে সজাগ থাকতে হবে। তাকে বিশদে আমাদের পরিবারের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে পরিবারের প্রতিটি সদস্যর মধ্য দিয়ে তা সঞ্চারণ করতে হবে, যাতে প্রত্যেকে বুঝতে পারে নিজের জীবনে চলার পথে ভুল কোনো পদক্ষেপ নেওয়ার আগে সে যাতে এই কথাটা একবার স্মরণ রাখে যে ঠাকুরের সেই অমোঘ বাণী যে উদ্বর্ধনা সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না তো ভুল। আর সেই ভবিষ্যৎ বাণী যে সমান বিয়ের সাম্য ধাজ, অনুলমে বাড়ে ঝাজ, প্রতিলমে কুয়ের জনম, রাষ্ট্র সমাজ জাতির জম। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। যদি আমার আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় গুরু।